মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে লাখো মানুষকে সাথে নিয়ে সিলেট মহানগরে বিজয় র্যালি বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সিলেট এক আসনের যিনি ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির মূলত সেই মুক্তাদিরের নেতৃত্বেই কিন্তু আজকে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে এই মুহূর্তে বিজয় র্যালি শুরু হয়েছে এবং এই র্যালিতে আসলে দেখা যাচ্ছে যে র্যালির যে শেষ মাথা সেটি কিন্তু তালতলা এলাকায় রয়েছে এবং অপরটি সিলেটের কোর্ট পয়েন্টে এসে দাঁড়িয়েছে এবং লাখো মানুষের উপস্থিতি বলা যেতেই পারে যে এত বড় মিছিল সিলেটের আগে হয়েছে বলে মনে হচ্ছে না। আজকে বিএনপি যে শক্তি প্রদর্শন করছে এটি আসলে প্রমাণ করছে যে এই দেশে বিএনপি কতটা শক্তিশালী এবং সিলেটে কত শক্তিশালী এবং যেদিকেই চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। সবার একটাই লক্ষ্য যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রার্থীকে বিজয় করা এবং হাজার হাজার মানুষ কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ সিলেট মহানগরী এবং সিলেটের জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু মিছিলে মানুষের সংখ্যা বাড়ছে এবং এত বড় মিছিল চতুর্দিকে কিন্তু মানুষ আর মানুষ সবার হাতে কিন্তু ধানের শীষ রয়েছে, পাশাপাশি বিএনপির পতাকা রয়েছে এবং বাংলাদেশের যেটি প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক যে বিজয়ের জন্য মানুষ প্রাণ দিয়েছিল যেই পতাকার জন্য সেই পতাকাও কিন্তু রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিজয় মিছিলে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বিজয় মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে ট্রাকে দেখা যাচ্ছে যে সিলেট এক আসনের যিনি ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির ওনাকে দেখা যাচ্ছে, পাশে আছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি যিনি কয়েস লুদীপ সহ সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে বিএনপির এই র্যালিতে অংশ নিয়েছেন এবং দেখা যাচ্ছে যে কত মানুষ যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ এবং আমরা যতটুকু জেনেছি যে এই মিছিলটি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট হয়ে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা হয়ে শাহজালাল রহমতুল্লাহির মাজার গেট হয়ে এবং শহীদ মিনার হয়ে অবশেষে গিয়ে আম্বরখানা পয়েন্টে সেটি শেষ হবে এবং এই মুহূর্তে আসলে এখনও মিছিলের প্রথম ভাগ সেখানে রয়েছে এবং হাজার হাজার মানুষ এই র্যালিতে রয়েছেন। আমরা যদি মিছিলের শেষ দিকটি যদি একটু দেখাই যে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, নেতাদের পাশাপাশি কর্মীরাও এসেছেন, নারীরাও এসেছেন, হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ বলা যেতেই পারে যে এই বিজয় দিবসকে স্বাগত জানিয়ে তারা এখানে মিছিল বের করেছেন এবং অসংখ্য নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন আগামীতে যাতে ধানের শীষকে মানুষ বিজয়ী করে সে যিনি কিন্তু সেই স্লোগানই তারা দিচ্ছেন এবং যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সব ধরনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে নেতাকর্মীরা এসেছেন। তারা বলছেন যে একটাই স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে আগামীতে যে সংসদ নির্বাচন আসবে সেখানে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং এই মুহূর্তে বলা যায় যে পুরো সিলেট মিছিলের নগরীতে পরিণত হয়েছে এবং যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ আর মানুষ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে এসে সমাবেত হয়েছেন বিএনপির এই বিজয়কে। সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অতিক্রম করার পরে এই মুহূর্তে সেই মিছিলটি সিলেট আম্বরখানায় এসে শেষ হয়েছে এবং এখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের একটাই লক্ষ্য ছিল যে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যাতে বিএনপির যে প্রার্থী আছেন সেই প্রার্থীকে যাতে সবাই বুঝতে এবং একটাই স্লোগান ছিল যে আগামীতে যেই বাংলাদেশ হবে সেটি হবে ধানের শীষের বাংলাদেশ এবং তারেক রহমানের বাংলাদেশ। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।